মা আমি একটা ছোট্ট ভিডিও করছি। জয় মা সন্তোষী, জয় মা তারা, জয় গুরু মা, আমার প্রণাম নেবে মা, আশীর্বাদ দিও মা। আর এই ভিডিও করার উদ্দেশ্য মা, আমি দুদিন খুব অসুস্থ ছিলাম, আজ ভালো আছি। কাল স্ক্যান করিয়ে নিয়ে এসেছি, এখন ভালো আছি। ও 6:30টার সময় আমি সন্ধ্যা দিচ্ছি, সন্ধ্যা দিতে দিতে তা মার কাছে প্রণাম করছি। আর আমি মনে মনে স্মরণ করছি মা, আর আমার কাজের বাড়ি থেকে সবাই ফোন করে আমার খুব ভালো মন্দ খবর নিচ্ছে, একটা বাড়ি থেকে ফোন করে না, একদম খবরও নেয় না। আর মা তুমি কৃপা করো আমার কাজ যেন পার্মানেন্ট থাকে, সব কাজগুলো যেন পার্মানেন্ট থাকে। আর যেই বাড়ি থেকে ফোন ফোন করে না, আর ওই বাড়ি থেকে যেন ফোন করে আমাকে। আমি এটাই মার কাছে স্মরণ করছি। আর বলছি মা, আমি ঋণে আছি তোমার কাছে, 15-16 তারিখের মধ্যে যেন এই যে ঋণটা আমি যেন কমপ্লিট করতে পারি। আমি মাকে এটাই মানে মনে স্মরণ করছি, আর মানে মনে মনে স্মরণ করছি, বলছি মাকে। দিয়ে প্রণাম, মাথা থেকে প্রণাম করে আমি উঠে এসেছি। আর আমার বর খাবার টেবিলে বসে আছে। তা আমি এসে মানে টেবিলে বসতেই সময় না, মানে তুরন্ত মায়ের কি চমৎকার, মানে তুরন্ত আমার ওই কাজের বাড়ি থেকে ফোন চলে এসছে। আসার সঙ্গে সঙ্গে আমি ফোনটা ধরে কথা বললাম, তা বলেছি কাল থেকে যাব, সুস্থ আছি, কাল থেকে যাব বলেছি। তা এই একটা ঘটনা। আচ্ছা, আর আজ 12 দিন আগে মানে আমার বর ডিউটিতে ছিল রাত্রে, আমি রাত্রে একাই ছিলাম। তা আমার বর টাইম পায় না ধূপধুনা দেওয়ার জন্য, আমি কাজে থাকি তো ও অনেক সময় দিয়ে দেয়, তো ও রাতে ডিউটি ছিল, দিতে পারি না। তা আমি 10টার সময় এসে চান টান করে ধূপধুনা দিয়ে দিয়েছি। দিয়ে আমি 11টা 20 হবে, হ্যাঁ 11:30টাই হবে, আমি খেতে বসেছি। তা আমার চতুর্দিকে দরজা জানলা সব বন্ধ। তা আমি খেতে বসেছি, হঠাৎ মাত্র মানে এত সুন্দর, মানে কি বলবো, মানে এত সুন্দর ধূপধুনার গন্ধ আর একটা হাওয়া, মানে বন্ধ ঘরে কি করে হাওয়া হতে পারে। মানে আমার এই ডান সাইডে অপারেশন মানে পাতি লাগানো আছে, তা 3খানা পাতি লাগানো আছে, এটা আবার পাতি বের করা হবে, অপারেশন আছে। তা এইটা খুব মানে মাঝে মাঝে ব্যথা হয়, আবার কমেও যায়। তা মার নাম জপ করতে করতে আমার ব্যথাটা কমেই গেছে। হঠাৎ মাত্র দেখছি মানে এমন হাওয়া, আমার ডান সাইড দিয়ে পুরো হাওয়া, এত স্পিডে হাওয়া গেল, আর হাওয়াটা ছিল পুরো ধূপধুনার গন্ধ। মানে আমি অবাক হয়ে গেছি যে এই বন্ধ ঘরের মধ্যে এতটা হাওয়া কোথা থেকে আসে। মানে মা যে কি চমৎকার, আমি নিজেকে মানে বলতে পারছি না যে কি চমৎকার মার। মানে মানে আমি খুব হয়ে গেছি যখন হাওয়াটা চলে যায় আমার শরীর থেকে। মানে আমার পুরো শরীর, হাত টাত পুরো ফুলে যায়, গা থেকে পুরো ঘাম যাচ্ছে, আর আমি আর খেতে পাচ্ছি না। মানে মনটা আমার কেমন একটা হয়ে গেল। দিয়ে মাকে স্মরণ করছি, আর মাই এসেছিল। মানে এমন ভাবে হাওয়াটা গেছে, ধূপধুনার গন্ধ, হাওয়াটাই ছিলই ধূপধুনার গন্ধ। মানে কিভাবে যে গেছে আমি নিজে বলতে পারবো না। মানে পুরো আমি মানে হয়ে গেছি, মানে একটু ভয়ে ঘাবড়ে গেছি, আর পুরো হাত দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। মার নাম করতে করতে ঠিক হয়ে গেছে পরে। তা ওইটা মানে মায়ের যে কি চমৎকার লীলা আমি ভাবতে পারি না। আর এইটুকু, আর খুব মায়ের লীলা খুব বড়, আর আমি খুব বিশ্বাস ভরসা করি। আর আমার সন্তোষী মা, আমার তারা মা, আমার গুরু মা, মানে আমার জীবন। আর আমার 3 সন্তানকে আমি গর্ভে ধরেছি 10 মাস 10 দিন। আর সেই সন্তানকে আমি নিয়ে গেছিলাম মায়ের কাছে, 3 মেয়েকে মায়ের কাছে রেখে আমি শপথ করে এসেছি যে আমি যতদিন বাঁচবো আমি মায়ের চরণে পড়ে থাকবো। আমি শপথ করে এসেছি মায়ের কাছে, কেন আমি মা আমার সঙ্গেই আছে। আর আমি খুব বিশ্বাস ভরসা করি প্রচুর, অসম্ভব টাইপের। মানে আমাকে যে জন্ম দিয়েছে আমার যে মাতৃ, আমি তাকে এত বিশ্বাস করি না, কিন্তু আমি অসম্ভব, জয় মা সন্তোষী, জয় মা তারা, জয় গুরু মা, আমি অসম্ভব বিশ্বাস করি। আর আমার এই বিশ্বাসে আমি খুব মানে হয়ে যাই। আর মা আমার সঙ্গেই আছে, মার আশীর্বাদ যেন আমার সঙ্গেই থাকে। আর কৃপা করো মা, আর আমি যেন মৃত্যু তরি তোমার চরণে পড়ে থাকি, আমি এইটুকুই চাই। আর আমার 3 মেয়ে যেন ভালো থাকে, আমি যেন ভালো থাকি। আর আমি যেই সব বাধা বিপত্তিতে মা আমাকে উদ্ধার করছে, আর অবশ্যই করবে, এটা আমার বিশ্বাস। আর জয় মা সন্তোষী, জয় মা তারা, তুমি কৃপা করো, আশীর্বাদ দিও মা, তুমি আমার সঙ্গে থেকো। জয় মা সন্তোষী, জয় গুরু মা, জয় তারা।